আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। রব্বুল আলামিন বলেন, আর আমি নূহকে তার জাতির জন্য তার কওমের কাছে নবী করে পাঠিয়ে দিলাম, রাসূল করে পাঠিয়ে দিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তার মানে বোঝা গেল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন একটা জাতির জন্য নবী করে পাঠিয়েছেন। এইবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আর আমি হুদকে তার জাতির জন্য, অর্থাৎ আদ জাতির জন্য, হুদকে তার জাতির জন্য আমি নবী করে পাঠালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদের সামনে গিয়ে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের ইবাদত বন্দেগী করিও না। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর যিনি ছিলেন তার নাম ছিল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন একটা জাতির জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন। কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে এসেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানবাসীদের জন্য আমি নবী করে পাঠালাম। তিনি তার জাতির লোকদের সামনে যখন চলে গেলেন, যাওয়ার পরে বললেন, হে জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো। এরপরে আমার ভাইরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির জন্য আমি পয়গম্বর করে পাঠালাম। তার জাতির লোকদের সামনে যখন চলে গেলেন, যাওয়ার পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম, প্রত্যেকটা নবী এবং রাসূল কোনো না কোনো এলাকা ভিত্তিক, কোনো না কোনো গোত্র ভিত্তিক নবী ছিলেন। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী মক্কার জন্য নবী নয়, মদিনার জন্য নবী নয়, এরপরে বাংলাদেশের জন্য নবী নয়, বরং তাকে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন, এই পৃথিবীর সকল মানুষদের জন্য আমি আপনাকে রাসূল করে পাঠালাম। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার আপনার নবী কি কোনো এলাকা ভিত্তিক? তিনি হচ্ছেন সমগ্র জাতিদের জন্য, সারা বিশ্ব আসমান জমিন আল্লাহর যত সৃষ্টি আছে, শুধুমাত্র দুনিয়ার জন্য না, আল্লাহর যত মাখলুক আছে। আল্লাহর, আমরা তো মনে করি আল্লাহর মনে হয় একটা জগৎ, একটা জগৎ নয়, আল্লাহর হাজার হাজার জগৎ রয়েছে। রুহুল মাআনির ভিতরে এসেছেন প্রায় 40,000 জগৎ রয়েছে। সুবহানাল্লাহ কোন। কোনো কোনো তাফসিরের ভিতরে এসেছে 50,000, কেউ বলেছেন 60,000, ইখতিলাফি বিষয়। কিন্তু একটা জগৎ নয়, হাজার হাজার জগৎ আল্লাহর রয়েছে। আল্লাহ বলেন, আমি শুধুমাত্র একটা জগতের জন্য নয়, বরং সকল জগতের জন্য আমি আপনাকে রাসূল করে পাঠালাম। সুবহানাল্লাহ কোন। দেখেন নবীরকে কত ইজ্জত আল্লাহ দিয়েছেন, কত সম্মান আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, আরেকটি কথা এই জায়গায় বলি, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, প্রত্যেকটা নবী এবং রাসূলের দাওয়াতের কালেমা কিন্তু এক ছিল। সবাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন না কেন? সবাই কিন্তু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ।
আদমু সফিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে করে প্রত্যেকটা নবী এবং রাসূলের কালেমা এক ছিল। আর আমার আপনার নবী, আমার ভাইরা, তার কালেমাও কিন্তু এক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, সকলের কালেমা এক না ভিন্ন? সবাই বলেন ভাই, সকলের কালেমা এক না ভিন্ন? আচ্ছা, সকলের কালেমা এক, সকলের দাওয়াতি মিশনও ছিল এক। এখন আমি আপনাদেরকে বলি, আমাদের নবী এক না ভিন্ন? কথা বলে না ভাই। আমাদের নবী এক না ভিন্ন? এক। আমাদের কিতাব এক না ভিন্ন? আমাদের আল্লাহ এক না ভিন্ন? কিন্তু সব যদি এক হতে পারে, আল্লাহ এক, নবী এক, কিতাব এক, কিন্তু আমরা কেন দলাদলিতে আছি? প্রশ্ন আছে কি না? কথা বলেন না কেন? আমাদের ভিতরে এত দ্বন্দ্ব কেন? আমাদের ভিতরে এত মিল নেই কেন? এই আমাদের ভিতরে এই ঠেলাঠেলি আর ঘুটাঘুটি দেওয়ার কারণে নাস্তিক্যবাদীরা, জালিমের বাচ্চারা মুসলমানদের উপরে জুলুম করার সাহস পায়। আজকে যদি আমরা এক জাতিতে রূপান্তরিত হতাম, আমরা তো সেই জাত। বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবী নিয়ে আমার রাসূল ১০০০ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বিজয় এসেছে কাদের? মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। আর এই বিজয় কি অস্ত্রের কারণে হয়েছে? এই বিজয় কি সৈন্যের কারণে হয়েছে? এই বিজয় হয়েছে ঈমানের কারণে। ঠিক কিনা বলেন? আজকে যদি আমরা সেই ঈমানদার হতে পারি, অবশ্যই মুসলমানদেরকে রব্বুল আলামিন আবারও বিজয়ের মালা পরিধান করে দেব। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা দলাদলি, কেউ ওয়াহাবি, কেউ খারেজি, কেউ সুন্নি, কেউ আবার আহলে হাদিস, কেউ হানাফি। কথা বলেন না কেন? কিন্তু আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমাদের সব কিছু এক। জান্নাত একটা, জাহান্নামও। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার। একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। এক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যতদিন পর্যন্ত আমরা এক হতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের মাথার উপর থেকে কোনো স্বৈরাচার, কোনো জালিম বিদায় নিতে পারবে না। সারা বাংলাদেশে ছাত্র জনতা নয়, বরং ছাত্র জনতার সাথে এই দেশের সকল রাজনৈতিক দলের নেতা কর্মী সহ আপামর তৌহিদের জনতা যখন রাস্তায় নেমেছিল, খুনি স্বৈরাচার হাসিনা তখন বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে নিতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা বলেন? সুতরাং এটা শুধুমাত্র আমাদের ঐক্য থাকার কারণে। আমরা যদি একতাবদ্ধ হই,
কোনো স্বৈরাচার মাথার উপরে বসার সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ভিতরে এক নাই, আমাদের ভিতরে এক নাই। আজকে একদল বিদায় নিয়ে চলে গেছে, আমাদের আজহারি সাহেব বলেছেন, আরেক দল আবার বসার চেষ্টা করছে, কারো নাম বলে নাই, কিন্তু বাংলাদেশে এক দলের গায়ে আগুন ধরে গেছে, আজহারিকে নিয়ে চুলকানি শুরু হয়েছে। আমি বলতে চাই, আজহারের সমপরিমাণ হতে গেলে আপনাকে আরও 100 বছর জন্মগ্রহণ করা লাগবে। কারণ যে আজহারি আল্লামা সাঈদীর শূন্যতা পূরণের জন্য এসেছেন, যে আজহারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি, যে আজহারি সাহেবের ওয়াজ এমন কোনো পরিবার নাই যেই পরিবারে এখন প্রবেশ করে নাই। সুতরাং আজহারি সাহেবকে নিয়ে আজকে সমালোচনা করা হয়, আমরা বলতে চাই সমালোচনা বাদ দেন, সমালোচনা বাদ দিয়ে বন্ধু হয়ে যান, আগামীতে আপনাদের অবশ্যই সফলতা আসবে। কি কথা বলেন? সমালোচনা করবেন না। আজকে আমরা দেখতে পাচ্ছি এতদিন পর্যন্ত ৭১-এর সংবিধানের দোহাই দিয়ে স্বাধীনতার কথা বলে মানুষদেরকে বোকা বানিয়ে যারা এতদিন পর্যন্ত আমাদের উপরে শোষণ করেছে, আবার আরেকটা গ্রুপ ওই ৭১-এর স্লোগান নিয়ে পড়ে আছে। আমরা বলতে চাই, ৭১-এর সংবিধান দিয়ে এই দেশে কোনোদিন কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের সংবিধান না মানবে। আল্লাহর কোরআনকে মেনে নেন, ওই সংবিধান নিয়ে যারা থাকবে নিঃসন্দেহে আমরা বুঝে নিব এরা আল্লাহর কোরআনের আইনের বিরোধী। কথা বলেন, আল্লাহর আইনকে কি আমরা মানি না? সবাই বলেন না কেন আল্লাহর আইনকে মানি না? আমরা সবাই আল্লাহর আইনকে বিশ্বাস করি। খোদার কসম করে বলি ভাই শোনেন, আপনার আমার এলাকার মানুষ, এজন্য আপনাদেরকে বলতেছি, এই সমাজে দুর্নীতি, ঘুষ, ধর্ষণ, এরপরে মানুষ হত্যা, মানুষের উপরে জুলুম, অবিচার, এরপরে অন্যায় বিচার এই সমাজের ভিতর থেকে দূর করা কখনো সম্ভব নয় যতদিন মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ আর দেশ পরিচালিত হবে। এই সমাজ থেকে দুর্নীতি, অবিচার, ঘুষ, খুন, রাহাজারি, ধর্ষণ এগুলি তখনই দূরীভূত করা সম্ভব যখনই সমাজে আল্লাহর আইন, কোরআনের বিধান কায়েম করা সম্ভব হবে। কথা বলেন না কেন? এটাই সত্য কথা, এটাই বাস্তবতা। সুতরাং আল্লাহর আইনের বিরোধিতা করবেন না, কপাল পুড়ে যাবে আপনার। নবীজির বিরোধিতা করেছিল আবু জেহেল, কপাল কিন্তু ভালো না, এমন করে দিয়েছে আন্তর্জাতিক টয়লেটখানা বানিয়ে দিয়েছে তার বাড়িটাকে, ঠিক কিনা বলেন? আজকে সেই আবু জেহেলের উত্তরসূরিদেরকে তাকান, আপনি তাদের দিকে আজকে তাকান। আজকে বাংলাদেশে যারা এতদিন পর্যন্ত আমাদের উপরে অন্যায়ভাবে জুলুম করেছিল, আজকে তাদের ঘর বাড়ি, অফিস, আদালতগুলি ইন্টারন্যাশনাল টয়লেট হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখেন আপনি, তবে একজন নয়, একেবারে জামাতবদ্ধ হয়ে টয়লেট করে। কয়জন? 3 জন হলে তো জামাত হয়, ঠিক কিনা বলেন? এই 3 জন 4 জন 10 জন মিলে মিলে তাদের বাসা বাড়িতে বিভিন্ন অফিস আদালতে এখন বাথরুম করছে, আন্তর্জাতিক টয়লেট হয়েছে। এখান থেকে কি আপনি শিক্ষা নিতে পারেন না? এখান থেকে কি শিক্ষা আপনার আসে না যে এতদিন যা করছি ভুল করেছি? কি কথা বলেন না কেন? এতদিন যা করেছি কি করেছি? ভুল করেছি। আল্লাহ আর ভুল করতে চাই না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কি মাফ করবে না ভাই? আল্লাহ কি মাফ করবে না? আল্লাহ অবশ্যই মাফ করবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরও জোরে বলেন। আজকের মাহফিলটা দিয়েছেন হেদায়েত পাওয়ার জন্য, যদি হেদায়েতে না পান এইরকম 1000টা মাহফিল দিয়ে কোনো উপকার আসবে না, ঠিক কিনা বলেন? সুতরাং নবীজির সম্মান দিয়েছেন কে? আরও জোরে বলেন, কে দিয়েছে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নামটাও সেট করে দিয়েছেন। যেমন আপনি এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা দলিল চাই, এবার দলিল টানেন। আমরা কোরআনে কারিমের প্রথম নাম্বার যেই সূরা, সেই সূরাটা আমরা যখন তেলাওয়াত করি, কি তেলাওয়াত করে এবার শোনেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, লিল আলামিনের জন্য।
দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নামের শেষে লিল আলামিন, আর আমার রাসূলের নামের শেষে লিল আলামিন রব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন। কোরআনে কারীমের ভিতরে এসেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে লিল আলামিনদের জন্য আমি রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। বলে আল্লাহু আকবার। আল্লাহর নামের শেষে লিল আলামিন, নবীজির নামের শেষেও লিল আলামিন, আর কোরআনে কারীমের নামের শেষেও রব্বুল আলামিন লিল আলামিন ব্যবহার করেছেন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কিতাবটাও হচ্ছে লিল আলামিন। তার মানে বোঝা গেল আল্লাহ যেখানে, রাসূল সেখানে, কিতাবও সেখানে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যেখানে, রাসূল সেখানে, কিতাবও সেখানে। তিনটার সাথে তিনটারই সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামের শেষে লিল আলামিন, নবীজির নামের শেষেও লিল আলামিন, আর কোরআনে কারীমের নামের শেষেও লিল আলামিন আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহর নামের একটি গুণবাচক নাম আছে আজিম। আজিম শব্দ দুনিয়ার কোন নবী এবং রাসূলের নামের শেষে ব্যবহার করা হয় নাই। শুধুমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শেষে ব্যবহার করা হয়েছে না আজিম। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহর রাসূলকে কত ইজ্জত, কত সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, আবার শুনুন, কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন যখন কোনো নবী এবং রাসূলকে ডাকার প্রয়োজন হয়েছে, কোরআনের কারীমের ভিতরে রব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলকে নাম ধরে ধরে ডেকেছেন। যেমন আমাদের আদি পিতা আদমকে ডাকার প্রয়োজন হয়েছে, রব্বুল আলামিন ডেকেছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই জায়গায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, এখানে বললেন ইয়া আদম উসকুন, হে আমার আদম। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার যখন প্রয়োজন হয়েছে বলেছেন ইয়া নূহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে বলেছেন ইয়া ইব্রাহিম, ইয়া মূসা। এইভাবে প্রত্যেকটা নবী এবং রাসূলকে কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু শুধুমাত্র একজন নবীকে তিনি নাম ধরে ডাকেন নাই, তিনি হচ্ছেন আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী। কোরআনে কারীমের 30 পারার ভিতরে কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ নবীজির কত ইজ্জত, কত সম্মান দিয়েছেন কোরআনের ভিতরে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে নবীজির নাম কোরআনে কারীমের ভিতরে কোন কোন নামে ডাকা হয়েছে? এবার আসেন, আল্লাহ এমন সুন্দর করে নাম ধরে ডাকেন না, বরং সম্মান সূচকভাবে তিনি ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে আমার নবী, সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবীকে কি বললেন? হে আমার নবী। সম্মান করে রেখেছেন, সম্মান দিয়েছেন। কে সম্মান দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কপাল পরা জাত আমরা নবীকে সম্মান করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ সম্মান দিয়েছেন, হে আমার নবী, কত সম্মান করলেন। আপনি এবং মুমিনরা আমার জন্য যথেষ্ট, আর কারো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে বললেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনি প্রচার করুন, আপনি তাবলীগ করুন। আমি আপনার প্রতি যে কিতাবটা নাজিল করেছি সেই কিতাবের প্রচার করুন, সেই কিতাবের আপনি তাবলীগ করুন। আমার ভাইরা, এক আয়াতের ভিতরে রব্বুল আলামিন নবীজিকে বলেন হে আমার নবী।
অন্য আয়াতের ভিতরে বললেন, হে আমার রাসূল, এবার আমার প্রিয় বন্ধুগণ, আমাদের এলাকার ভিতরে কোনো মানুষের নাম থাকার পরেও আমরা সেই নাম না ধরে অন্য নামে ডাকার চেষ্টা করি। যেমন আমাদের পাড়া মহল্লায় যদি কোনো বাদাম বিক্রেতা এসে যায়, আমরা তাকে বলি হে বাদামওয়ালা, ঠিক কিনা? এরপরে যদি কেউ কাপড় বিক্রেতা আসে, আমরা তাকে বলি হে কাপড়ওয়ালা। এরপরে তরকারিওয়ালা যদি বিক্রেতা আসে, আমরা তার নাম যদিও জানি, এরপরেও তাকে আমরা নাম ধরে ডাকি না, বরং বলি হে তরকারিওয়ালা। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে কোরআন কারীমের ভিতরে এত সুন্দর করে রেখেছেন। আমার নবীজি যখন যে অবস্থায় ছিল, সেই অবস্থায় রব্বুল আলামিন আহ্বান করেছেন। যেমন আমার নবীজি কখনো চাদর অথবা কম্বল মুড়ি দিয়েছিলেন, তখন তাকে এইভাবে ডেকেছেন। কোরআন কারীমের সূরাতুল মুজাম্মিলের ভিতর রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদরাবৃত ব্যক্তি, কম্বলওয়ালা ব্যক্তি, আপনি উঠুন। কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আপনি উঠুন, আপনি দাঁড়ান, আপনি রবের পায়ে সেজদা দেন। সুবহানাল্লাহ। এরপরে সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সূরা ইয়াসিনের ভিতরে বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই ইয়াসিন এই আয়াতের ভিতরে দুটো শব্দ আছে, একটা হচ্ছে ইয়া, 2 নাম্বার হচ্ছে সিন। তাফসীরকারকরা এই দুটি আয়াতের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। ইয়া হচ্ছে হরফে নিদা, আর সিন শব্দের 5টা অর্থ রয়েছে। সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। এই 5টা অর্থ দিয়েছেন। আমার ভাইরা, এই 5টা নাম আমার রাসূলের নামের সাথে রব্বুল আলামিন সুন্দর করে সম্মান করে ফিট করে দিয়েছেন। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, রাসূলের সম্মান কম না বেশি? সবাই বলেন। এত বেশি দিয়েছেন আমার প্রিয় বন্ধুগণ। এজন্য আমি বলতেছিলাম, আগে রাসূলকে চিনেন, রাসূলকে মহব্বত করেন, এরপরে আপনার ইবাদতের ভিতরে আপনি শান্তি পাবেন, ইবাদত করে মজা পাবেন। রাসূলের মহব্বত নাই, আপনার ইবাদতে কোনো তৃপ্তি নাই, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা রাসূলকে মহব্বত করব। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন আমার রাসূলকে এত সম্মান, এত ইজ্জত দান করেছেন। আমার রাসূল হচ্ছে এই বিশ্বজাহানের প্রধান অতিথি। জোরে বলেন কি? প্রধান অতিথি। এখন আপনাদেরকে আমি বলতে চাই, প্রধান অতিথি প্রথমে আসে না শেষে আসে? কথা বলেন না কেন? কোনো অনুষ্ঠানে দেখেন না প্রধান বক্তা কখন আসবে? শেষে আসবে। প্রধান অতিথি শেষে আসবে। তা আমার নবী হচ্ছেন বিশ্বজাহানের প্রধান অতিথি, এই জন্য তিনি প্রথমে আসেন নাই, তিনি শেষে এসেছেন। সুবহানাল্লাহ। কোন? তিনি শেষে এসেছেন। তারপরে কোনো নবী রাসূল এই পৃথিবীতে আসবে না। কিন্তু নবী যে বলেছেন, আমার পরেও 30 জন ভণ্ড নবীর দাবিদার হবে। কতজন? এ পর্যন্ত প্রায় 27 থেকে 28 জন অলরেডি হয়ে গেছে, বাকি আছে 2 জন। এখন এই 2 জন যখন প্রকাশিত হয়ে যাবে, তখন তো কিয়ামত শুরু হয়ে যাবে। এর ভিতরে 20 শতাব্দীতে আমরা দেখি নাই তো শুনেছি যে ভারতের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছিল। নাউজুবিল্লাহ। কোন? আজ আমার দেশের ভিতরে সেই কাদিয়ানি গ্রুপ আছে না নাই? আমার রাসূলকে শেষ নবী মানে না, আমার রাসূলকে শেষ নবী মানে না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা শেষ নবী মানে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি রাসূলকে শেষ নবী মানে না, ওর ঈমান আছে না গেছে? জোরে বলেন। 1%ও ঈমান নাই, কারণ আমার রাসূল শেষ নবী, এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার বাংলাদেশে যারা গোলাম আহমদ কাদিয়ানি নামে আছে, আমরা তাদেরকে বলতে চাই, মুসলিম নাম দিয়ে তোমাদের থাকার কোনো অধিকার নাই। যদি থাকতে চাও, তোমাদের নামের শেষে কাফেরটা যোগ করে নাও, ঠিক কিনা বলেন? কারণ গোলাম আহমদ কাদিয়ানির গ্রুপ, এরা কখনো মুসলিম হতে পারে? আমার রাসূল শেষ নবী, তারপরে আর কোনো নবী? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। নবীজি বলেছেন আমি শেষ নবী, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো, লাউ কানা ওমর, সেই ব্যক্তি অমরই হয়ে যেত। আল্লাহু আকবার। কিন্তু নবুয়াতের দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ। আমার আশার আগমনের মাধ্যমে
এই পৃথিবীর নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য আমার নবীর ইজ্জত আর সম্মান আল্লাহ কত দিয়েছেন আপনি একটাবার চিন্তা করে দেখেন। নবীজির শুধু মিলাদ আর ওই দরুদ পড়লে হবে না, নবীকে আগে চিনতে হবে, ঠিক কিনা বলেন? আমরা চিনি না তো আল্লাহ কেমন মানুষ তাকে করেছেন, যেই মানুষটাকে রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কিছু পাওয়ার দিয়েছেন, তিনি যদি মুখ দ্বারা একবার বলতেন হা, ওটাই শরীয়তের হালাল হয়ে যেত। আল্লাহু আকবার। একবার যদি বলতেন না, শরীয়তের হারাম, কেউ সেটাকে আর হালাল বানাইতে পারবে না। এটা হলো নবীজির পাওয়া। নবীজি একবার যখন হাতের ইশারা করেছেন, আসমানের চাঁদকে রব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসন তিনি তৈরি করেছেন, স্বর্ণের একটা বিশাল বড় স্বর্ণের একটা আসন তৈরি করেছেন। আর সভাপতি হিসাবে বসবেন আবু জেহেল, তার জন্য রূপার চেয়ার। দেখেন আমার নবীজির ইজ্জত আর সম্মান দেখেন। কারণ এই পৃথিবীতে কেউ যদি রাসূলকে অপমান করতে চায়, রাসূলকে তো অপমান করতে পারবে না, বরং সে অপমানিত হয়ে যাবে। বরং আমার রাসূলকে অপমান করতে গেলে রাসূলের সম্মান আল্লাহ আরো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, এইবার সিরিয়া থেকে বাদশাহ হাবিব বিন মালিক তার 12,000 সৈন্য সামন্ত নিয়ে মক্কার জমিনে এসেছে। আবু জেহেল বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন আর ট্রাইব্যুনাল গঠন করেছে। সেই ট্রাইব্যুনাল নাম দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা সর্বপ্রথম যিনি গঠন করেছেন তার নাম ছিল আবু জেহেল। কথা বলেন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমার রাসূলের বিচার হবে। এইবার হাবিব বিন মালিক তার সকল সৈন্য সামন্ত নিয়ে মক্কার জমিনে এসেছে রাসূলের বিচার করার জন্য। এমন সময় আবু জেহেল এই বাদশার সম্মানে, বিচারকের সম্মানে একটা চেয়ার তৈরি করেছেন, সেটা হলো স্বর্ণের চেয়ার, আর তার জন্য রূপার চেয়ার তৈরি করেছেন। এইবার স্বর্ণের চেয়ারে বসে আছে বিচারক, আর রূপার চেয়ারে বসে আছে আবু জেহেল। আবু জেহেল এইবার বাদশার ওয়ার্ডার পেয়ে, বিচারকের ওয়ার্ডার পেয়ে নবীজিকে আহ্বান করার জন্য একদল মানুষকে পাঠায় দিলেন। নবীজি আমার আবু জেহেলের কথা অনুযায়ী তার বাড়ি থেকে বের হয়ে আসলেন। কিন্তু প্রতিমধ্যে যখন হাঁটতেছিল এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চেহারার ভিতরে এমন কিছু নূর পয়দা করে দিয়েছেন। এই নূরটা দেখার পরে হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে আমার নবীজি চলে আসলেন। আসার পরে হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেছে। এমন সময় এই দাঁড়ানোর দৃশ্যটা দেখার পরে আবু জেহেল সেও চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। তার কারণ ওস্তাদ যদি চেয়ার থেকে দাঁড়িয়ে যায়, ছাত্রর নিয়ম হলো তাকেও চেয়ার থেকে দাঁড়ানো, ঠিক কিনা? আবু জেহেল দাঁড়িয়ে গেছে। এরপরে বিচারক দাঁড়িয়ে গেছে। বিচারক আমার রাসূলের চেহারার দিকে তার দৃষ্টিটা যখন নিক্ষেপ করেছেন, নিক্ষেপ করার পরে নবীজির চেহারার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছেন। এমন সময় আমার নবীজি যখন বিচারকের কাছে আসলেন, আসার পরে আমার নবীজিকে দেখার পরে হাবিব বিন মালিক অর্থাৎ বিচারক ডাক দিয়ে বলেন, আপনার নামে অনেক কথাই শুনলাম, অনেক গালিগালাজ শুনলাম, কিন্তু আপনাকে দেখার পরে একটা কথাও বিশ্বাস করতে পারলাম না। আপনার নামে অনেক কিছু বলা হয়েছে, আপনি নাকি পাগল, আপনি নাকি জাদুকর, আপনি নাকি মিথ্যক, এই ধরনের কথা আমার কাছে বলা হয়েছে। কিন্তু যারা মিথ্যাবাদী হয় তাদের চেহারার ভিতরে একটা মিথ্যার ছাপ থাকে, কিন্তু আপনার মতো এত সুন্দর মানুষ আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমি কাউকে দেখতে পারি না। আল্লাহু আকবার। রহমাতুন লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা কোন সবাই বলেন মারহাবা। রহমাতুন লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ আদর করে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো,
আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভালো না বাসলে, সেই নবীর প্রতি দরুদ না পড়লে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লিল্লাহে তাকবীর। নবীজির ইজ্জত আছে না নাই? নবীজির সম্মান কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান এত ইজ্জত দান করেছেন। এইবার হাবিব বিন মালিক আমার নবীজিকে দেখার পরে বললেন, আপনার মতো এত সুন্দর মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আমার তো এখন মনে হয় আপনি কোনোদিন মিথ্যাবাদী হতে পারেন না। আপনার মতো সত্যবাদী মানুষ এই পৃথিবীতে মনে হয় একটাও নাই। আল্লাহু আকবার। এই কথা বলার পরে হাবিব বিন মালিক এইবার আমার নবীজির চেহারা দেখার পরে মুগ্ধ হয়ে গেছে। আর নবীজির বিচার করা তো দূরের কথা, এইবার আমার নবীজির হাতটা ধরে বললেন, আপনি যেহেতু এত সুন্দর একজন মানুষ, সম্মানিত একজন মানুষ, অতএব আপনাকে আমি দাঁড়িয়ে থাকতে দিব না, বরং আপনি এই রূপ স্বর্ণের চেয়ারে একটু বসে যান। আল্লাহু আকবার। নবীজিকে স্বর্ণের চেয়ারে বসতে দিলেন। এখন বলেন তো, বিচারক যিনি নিয়ে এসেছেন ও যদি এখন নবীজির বসার পরে আবু জেহেল যদি রূপার চেয়ারে বসে, বিচারকের সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন। বরং আবু জেহেল করলেন কি, বিচারককে ডাক দিয়ে বললেন, আমি আপনাকে বিচার করার জন্য নিয়ে আসলাম, কিন্তু আপনি তিনাকে এই রূপ স্বর্ণের চেয়ারে বসতে দিয়েছেন, অতএব আপনার এখন দায়িত্ব হল আপনি রূপার চেয়ারে বসে যান। তার মানে দুইটা চেয়ার তৈরি করেছিল। আবু জেহেলের নিয়ত ছিল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে সকলের সামনে দাঁড়িয়ে আমি অপমান করতে চাই, কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, ও আবু জেহেল, ও আবু জেহেল, আমি আমার বন্ধুকে স্বর্ণের চেয়ারে বসায় দিব, আর তোকে আমি দাঁড়িয়ে রাখবো আর অপমান করব। আল্লাহু আকবার। আবু জেহেল দাঁড়িয়ে রইলেন, অপমানিত হয়ে গেলেন। এইবার আমার নবীজি বসে বসে নবীজিকে, এইবার ওই বিচারক নবীজিকে প্রশ্ন করলেন, ওগো মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমি নিয়ত করলাম আর আমি ওয়াদা করলাম আপনার হাতে হাত রেখে আমার 12,000 সৈন্য সহ আমি মুসলমান হতে চাই। এইবার বললেন, আপনার প্রশ্নটাকে আমি এখন জানতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলুন তো, আমার মনের ভিতরে সব সময় একটা দুঃখ বেদনা আমার মনের ভিতরে সব সময় নাড়া দেয়। কি এমন বেদনা, কি এমন দুঃখ আমার মনের ভিতরে আছে, এইটা যারা নবী হবে তারা শুধুমাত্র জানবে গায়েবের মাধ্যমে। আল্লাহু আকবার। যেহেতু আপনি নবী বলে দাবি করছেন, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন অবশ্যই এই গায়েবের খবরটা জানতে পারবেন, আমার মনের ভিতরের খবরটা আপনি অবশ্যই জানতে পারবেন। সুতরাং আপনাকে এই মুহূর্তে বলতে হবে আমার মনের অবস্থাটা কি। তখন আমার নবীজি একটু ধ্যান করলেন, চোখটা বন্ধ করলেন, জিবরিল আমিন ফেরেশতা নবীজির কাছে কানে কানে বলে গেলেন সমস্ত ঘটনা। বলার পর আমার নবীজি বললেন, বাদশাহ মহোদয়, আপনার মনের ভিতরে একটা দুঃখ আর বেদনা সব সময় তারা করে, সেই দুঃখ আর বেদনা হলো আপনার রাজ্যের ভিতরে বিশাল বড় সাম্রাজ্য, আপনি বাদশাহী হয়ে বসে আছেন, আপনি পরিচালনা করছেন, কিন্তু আপনার ঘরের ভিতরে কোনো পুত্র সন্তান নাই, একটা মাত্র কন্যা সন্তান। আপনি মারা যাওয়ার পর এই রাজত্ব পরিচালনা করার মতো কোনো পুরুষ নাই, কোনো ছেলে মানুষ নাই। এই দুঃখ আর যন্ত্রণা সবসময় আপনার অন্তরের ভিতরে তারা করে। তখন বাদশাহ একেবারে লাভ দিয়ে বললেন, এই কথা কোনো নবী এবং রাসূল ছাড়া বলতে পারবে না, সুতরাং 50% আমি মেনে নিলাম আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। এইবার বললেন আর 50% বাকি আছে, এইটার যদি উত্তর, এটা যদি অ্যান্সার আপনি দিতে পারেন অবশ্যই আমি ওয়াদা করলাম আমার 12,000 সৈন্য সামন্ত নিয়ে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। এইবার বললেন, বলেন 2 নম্বর প্রশ্ন কি? বললেন 2 নম্বর প্রশ্ন হলো যারা পয়গম্বর হবে, যারা নবী এবং রাসূল হবে তাদের মুজিজা থাকে, মুজিজা
এই মুহূর্তে একটা মুজিজা দেখাতে হবে। সেই মুজিজা হলো আমাদের মাথার উপরে যেই সূর্যটা দেখা যায়, যেই চন্দ্রটা দেখা যায়, সূর্যটা দেখা যায়, চন্দ্রটা দেখা যায়, এই চন্দ্রটাকে এই মুহূর্তে আপনার হাতের ইশারার দ্বারা দ্বিখণ্ডিত করে দেখাতে হবে, দুই টুকরা করে দেখাতে হবে। আবু জেহেল মুস্কি মুস্কি হাসে, আবু জেহেল মুস্কি মুস্কি হাসে। এইবার খেলা জমে গেছে। এতদিন মোহাম্মদ দুনিয়াতে বহু জাদু দেখিয়েছ, এখন দেখাও আসমানে জাদু। কি আবু জেহেল কি মুস্কি মুস্কি? এখন আপনারা বলেন তো নবীজি পারবে কি পারবে না? সবাই বলেন হ্যাঁ। জিবরিল আমিন ফেরেশতা আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনি যখনই কোনো সমস্যায় পড়বেন, আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ ওয়াদা করেছেন। সুতরাং আপনি কোনো চিন্তা করবেন না, বরং এই মুহূর্তে যেহেতু বাদশাহ দেখতে চেয়েছে আপনার শাহাদত আঙ্গুলে, আকাশের দিকে একটাবার ইশারা করবেন, আসমানের এই চাঁদটাকে রব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিবে। সত্যই তাই, আমার নবীজি এইবার শাহাদত আঙ্গুলে আকাশের দিকে যখন উঁচু করেছেন, আসমানের চাঁদকে রব্বুল আলামিন আমার নবীজির ওসিলায় দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এইবার বাদশাহ এই দৃশ্যটা দেখার পরে আর অবিশ্বাস করলেন না, বিশ্বাস করলেন। ডাক দিয়ে বললেন, আপনিই হচ্ছেন আল্লাহর রাসূল, আমার আর কোনো অবিশ্বাসের কোনো বিষয় নাই। আপনি অ্যান্সার দিয়েছেন, অতএব আমি সহ 12,000 সৈন্য সামন্ত যারা আছে সবাই মিলে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুতরাং আপনি এই মুহূর্তে আমাদেরকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এজন্য আমার রাসূলের এই হাতের ভিতরেও আমার রাসূলের মুজিজা আছে, ঠিক কিনা বলেন? আমার রাসূল এমন একজন পয়গম্বর ছিল যার শরীরের ভিতরে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। নারে তাকবীর পড়েন, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মরায়া আছি। সুবহানাল্লাহ কোন? রাসূলকে একবার যে দেখবে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মরায়া আছি। দেখব দু চোখে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার। বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার। পড়েন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, রাসূলের সম্মান আর ইজ্জত নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহ কত সম্মান, কত ইজ্জত দান করেছেন। সম্মানিত ভাইরা আমার রাসূলের এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দান করেছেন। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, কোন নবী এবং রাসূলকে রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। হাউজে কাউসার শুধুমাত্র একজনকে দান করেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করেই দিলাম।
তার মানে কাউসারটা আমার নবীজিকে রব্বুল আলামিন দান করে দিয়েছেন। আল্লাহ বললেন যেহেতু কাউসার আপনাকে দান করে দিলাম, অতএব ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমার প্রতি কুরবানি করুন আর নামাজের মুসল্লায় দাঁড়ে নামাজটা আদায় করুন। এরপরে আপনাকে যারা নির্বংশ বলে, লেজ কাটা বলে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নির্বংশ করে দিব। আমার রাসূলকে হাউজে কাউসার দান করা হয়েছে। হাউজে কাউসারের পানিটা কেমন হবে? আমার নবীজি যখন হাউজে কাউসারের কথা বললেন, সাহাবাই কেরামরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের পানিটা কেমন হবে? নবীজি এবার ডাক দিয়ে বলেন, হাউজে কাউসারের পানিটা হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি হবে। এক পেয়ালা পানি কোনো হাসরবাসীকে যদি পান করানো হয়, একটা পেয়ালা পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই ব্যক্তির আর কোনো পিপাসা লাগবে না। হাসরের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে যে হাসরের ময়দানে রব্বুল আলামিন এই সূর্যটা হাসরবাসীদের মাথার উপরে নিয়ে আসবেন। আমার ভাইরা, আজকে আমাদের এই মাথার উপরে সূর্য আছে না নাই? এই সূর্যটা আমাদের এই কাছ থেকে হাজার হাজার কোটি কোটি মাইল দূরে সূর্য। এই সূর্যের কিয়ামতের ময়দানে 12টা মুখ রব্বুল আলামিন খুলে দিবেন। আজকে দুনিয়াতে একটা মুখ খুলে দিয়েছেন, এরপরও এই মুখ দ্বারা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আলো দান করেন, তাও আবার পরিপূর্ণ আলো দেন না। বিজ্ঞানের যারা ছাত্র আছে তাদেরকে আপনি প্রশ্ন করে দেখেন, এই আলোর মুখের ভিতরে বিভিন্ন সাকুনি রব্বুল আলামিন ফিট করে দিয়েছেন, যেগুলোকে অ্যাটোস্ফিয়ার, টাফোস্ফিয়ার বলা হয়, আরও বিভিন্ন নাম রয়েছে। এই সাকুনিগুলির কাজ হলো ওই সূর্যের কাছ থেকে তাপটা গ্রহণ করার পরে এটা আবার পিউরিফাই করা হয়, পরিষ্কার করা হয়। বান্দা বান্দিদের জন্য দুনিয়ার জমিনে যতটুকুন দরকার ততটুকুন তাপ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বান্দাদেরকে দান করে থাকেন। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যের 12টা মুখ খুলে যাবে। এই 12টা মুখ দ্বারা কিয়ামতের ময়দানে হাসরবাসীদের মাথার উপরে তাপ দেওয়া হবে। হাসরবাসীরা পানির জন্য পিপাসার্ত হয়ে যাবে। এমনকি প্রত্যেকটা হাসরবাসীদের জিহ্বাটা গলার সামনে ঝুলে পড়বে কুকুরের মতো। মানুষেরা শুধু পানির মতো চিৎকার মারতে থাকবে। এমনকি আজকে দুনিয়ার জমিনে সাগর, মহাসাগর, নদ নদী, পুকুর, পুষ্করণী যা আছে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের মাঠে সমুদ্রের কোনো পানি থাকবে না, এরপরে পুকুরের কোনো পানি থাকবে না, নদ নদীর কোনো পানি থাকবে না, খাল বিলের কোনো পানি থাকবে না। পুরো পৃথিবীটা একেবারে তামার পৃথিবী হয়ে যাবে। উপর থেকে সূর্যটা তাপ মারবে, নিচে তামা থাকবে, তামাটা উত্তপ্ত গরম হয়ে যাবে। এই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি একেবারে গলে গলে খসে পড়বে, কানবে, বিপড়তে থাকবে। হাসরবাসীরা শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এমনকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী এবং পয়গম্বর পৃথিবীতে এসেছিল, সবাই ওই কিয়ামতের ময়দানে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু একমাত্র কেবলমাত্র আমার আপনার নবী তিনি বলবেন না ইয়া নাফসি, বরং তিনি মাকামে মাহমুদে সেজদায় পড়ে বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। হায় আজকে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রব্বুল আলামিন এই দৃশ্যটা দেখার পরে বলবেন, ওগো আমার হাবিব, আজকে আপনি কাঁদবেন না, আজকে তো আপনার কাদার দিন না, আজকে আপনার খুশির দিন, আজকে আপনার হাসার দিন, আপনি কাঁদবেন না, আজকে মাথা উঠান। নবীজি তখন ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আজকে তো আমি আমার জন্য কাঁদি না, আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আজকে আমি দেখতে পাচ্ছি আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে চলে যাচ্ছে, এইটা আমার সহ্য হচ্ছে না। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো আমার পয়গম্বর, ওগো আমার বন্ধু, তাহলে আপনি কি চান? নবীজি তখন ডাক দিয়ে বলবেন, আমি চাই আমার উম্মতদেরকে নিয়ে আমি আপনার জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহু আকবার। এইবার রব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, যান যান, আপনি চলে যান, আপনাকে আজকে আমি অর্ডার করলাম, আপনার কোন কোন উম্মতকে নিয়ে আপনি জান্নাতে যেতে চান, সরাসরি আপনার উম্মতদেরকে ধরে ধরে আপনি জান্নাতে প্রবেশ করায়া দেন। নবীজি কিয়ামতের ময়দানে উম্মতকে
সুপারিশ করে ধরে ধরে জান্নাতের গেটের সামনে চলে যাবে। যাওয়ার পরে জান্নাতের তার ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, মান আনতা হুয়ারু, আপনি কে? নবীজি তখন বলবেন, আনা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে মুহাম্মদ, আমি হচ্ছে শেষ জামানার রাসূল। ফেরেশতারা তখন বলবেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আপনার জন্যই তো আজকে আমরা বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত এই জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি। কখন আমাদের রাসূল আসবেন, কখন আমাদের পেয়ারা হাবিব আসবেন, আর আমরা তাকে স্বাগতম জানিয়ে তাকে জান্নাতে প্রবেশ করায় দিব। অতএব আজকে আপনি চলে যান, আল্লাহর জান্নাতে প্রবেশ করুন। তার মানে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতটা যার দ্বারা উদ্বোধন করবেন তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি সর্বপ্রথম জান্নাতটা উদ্বোধন করবেন। এই পাওয়ার আমার রাসূলকে দেওয়া হয়েছে। আমার রাসূলের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। সেই রাসূলের উম্মত হিসেবে আমাদের দাম কম না বেশি? সেই উম্মত হিসেবে আমাদের আগেও কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমরা সেই রাসূলকে চিনব, সেই রাসূলকে মহব্বত করব, সেই রাসূলের তরিকা অনুযায়ী আমল করার চেষ্টা করব। এখন বলেন, রাসূল কি নামাজ ছেড়েছেন? কথা বলেন না কেন? বরং নামাজের জন্য জিহাদ করেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং রাসূলের উম্মত বলে যদি দাবি করেন, আপনাকে নামাজ পড়া লাগবে।